হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি এমসিকিউ এসিকিউ উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই আমরা এমসিকিউ প্রশ্নগুলো কি আছে সেগুলো সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। ভূগোল সেট নাম্বার 2 একের দাগের যে এমসিকিউ রয়েছে, একের দাগের একের প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে আবহবিকারের সৃষ্ট আলগা শিলাচূর্ণকে বলা হয়। উত্তর হবে রেগলিত। পরের প্রশ্ন ভৌমজলের প্রধান উৎস হলো। উত্তর হবে বৃষ্টিপাত। পরের প্রশ্ন সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকে বলা হয় সম্মুখ তটভূমি। পরের প্রশ্ন ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণার প্রবর্তক হলেন। উত্তর হবে ডেভিস। পরের প্রশ্ন অনুগামী নদী পরবর্তী নদী গৌণ অনুগামী নদী বিপরা নদীর সমন্বয়ে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে? উত্তর হবে জাফরিরূপী। পরের প্রশ্ন মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান। উত্তর হচ্ছে আদিশিলা। পরের প্রশ্ন মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণকে বলা হয় এলুভিয়েশন। পরের প্রশ্ন এল নিনোর ফলে যে উপকূলে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তার নাম পেরু ইকুয়েডর। পরের প্রশ্ন ওয়ার্কার সার্কুলেশন যে মহাসাগরে দেখা যায়। উত্তর হচ্ছে প্রশান্ত। পরের প্রশ্ন খরা মোচনকারী উদ্ভিদ। উত্তর হচ্ছে বননীল। পরের প্রশ্ন যেসব প্রজাতি বর্তমানে নেই তাদের বলা হয় বিলুপ্ত প্রজাতি। পরের প্রশ্ন ওড়িশার কালাহান্ডিতে যে বিপর্যয় দেখা যায়। উত্তর হচ্ছে খরা। পরের প্রশ্ন চীনের ধানের ভাণ্ডার বলা হয়। উত্তর হচ্ছে হুনান প্রদেশকে। পরের প্রশ্ন কোন কৃষিতে শস্য উৎপাদন ও পশুপালন একত্রে হয়? উত্তর হবে মিশ্র কৃষি। পরের প্রশ্ন পৃথিবীর রবারের রাজধানী বলা হয়। উত্তর হবে অ্যাকশন। পরের প্রশ্ন কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? উত্তর হচ্ছে লৌহ ইস্পাত। পরের প্রশ্ন পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয় যে স্তরের কর্মীদের, সেটি হচ্ছে তৃতীয় স্তর। পরের প্রশ্ন জার্মানির রাজপথকে বলা হয়। উত্তর হচ্ছে অটোবান্স। পরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির হার যে মহাদেশে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে আফ্রিকা। পরের প্রশ্ন কনারভেশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। উত্তর হবে প্যাট্রিস গেরেস। পরের প্রশ্ন মানব উন্নয়ন ধারণার প্রবর্তক। উত্তর হচ্ছে মেহবুব উল হক। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই এসিকিউ প্রশ্ন কি আছে। 2-এর প্রশ্ন এসিকিউ ভাদ্য স্তর কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত উপপৃষ্ঠীয় স্তরে যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, কেবল জল অভিকর্ষের টানে এই স্তরের মধ্য দিয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছায়, তাকে ভাদ্য স্তর বলে। পরের প্রশ্ন ক্ল্যাপোটিসকে প্রত্যাবর্তনকারী তরঙ্গ ও সম্মুখ তরঙ্গ দুদিক থেকে মিলিত হয়ে যে তরঙ্গ উৎপন্ন করে তাকে ক্ল্যাপোটিস বলা হয়। পরের প্রশ্ন গিজার কাকে বলে? যেসব প্রস্রবণ দিয়ে ভূগর্ভে সঞ্চিত উষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সশব্দে প্রবল বেগে ফোয়ারার মতো ভূপৃষ্ঠের উপরে উৎক্ষিপ্ত হয়, সেই সব উষ্ণ প্রস্ফুরণকে গিজার বলা হয়। পরের প্রশ্ন বাজাদা কি? পাহাড়ের পাদদেশে সমভূমি বা পেডিমেন্টের সম্মুখভাগে যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। পরের প্রশ্ন বিপরা নদী কাকে বলে? উত্তর অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে প্রবাহিত নদীকে বিপরা নদী বলা হয়। পরের প্রশ্ন সোলাম কাকে বলে? মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াগুলির প্রভাবে মূল শিলার উপর যে নরম, শিথিল ও হিউমাস সমৃদ্ধ স্তর গড়ে ওঠে তাকে সোলাম বলে। পরের প্রশ্ন পেডালফার মাটি কি? আর্দ্র জলবায়ুতে অধিক বৃষ্টিপাতের জন্য ক্যালসিয়াম জলে দ্রবীভূত হয়ে ধৌত প্রক্রিয়া মাটির উপরিস্তর থেকে অপসারিত হয়ে যায়। তখন মাটির উপরিস্তরে শুধুমাত্র অ্যালুমিনিয়াম ও লোহার অক্সাইড পড়ে থাকে। অ্যালুমিনিয়াম ও লোহা সমৃদ্ধ এই জাতীয় মাটিকে পেডালফার মাটি বলা হয়। পরের প্রশ্ন মোনেক্স কি? উপগ্রহ মারফত মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচি হল মোনেক্স। পরের প্রশ্ন ক্যানোপি কি? অরণ্যের মধ্যে বড় বড় গাছের উপরে এর অংশ একটি অপরটির সাথে জড়িয়ে এমনভাবে আচ্ছাদনের সৃষ্টি করে যে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না, এই আচ্ছাদনকেই বলা হয় ক্যানোপি। পরের প্রশ্ন ছায়াপ্রিয় উদ্ভিদ কাকে বলে? যে শ্রেণীর উদ্ভিদ কম আলোতে বা ছায়াতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তাদের স্কিওফাইট বা ছায়াপ্রিয় উদ্ভিদ বলা হয়। পরের প্রশ্ন ইনভিট্রো কি? অতি শীতল সংরক্ষণ ব্যবস্থায় যে সব সংরক্ষণ করা হয় তাকে
ইনভিট্রো সংরক্ষণ বলা হয়। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাত কি? ভূকম্পন, অতি তুষারপাত, বরফ গলন প্রভৃতি শক্তির প্রভাবে বিশাল বরফের স্তূপ যখন পর্বতের ঢাল বেয়ে ওঠে, ঢাল বেয়ে হঠাৎ নেমে আসে, তখন তাকে হিমানি সম্প্রপাত বলা হয়। পরের প্রশ্ন, ভারতের কফির পাত্র কাকে বলা হয়? উত্তর হবে কর্ণাটককে। পরের প্রশ্ন, শুষ্ক কৃষির সংজ্ঞা কি? উত্তর হবে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের সাহায্য ছাড়া কেবল সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে খরা সাহায্যকারী কৃষিজ ফসল উৎপাদন করাকে শুষ্ক কৃষি বলা হয়। পরের প্রশ্ন, ক্রিটিক্যাল আইসোটোপেন কি? যে আইসোটোপেন দ্বারা অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ সমান হয় তাকে বলে ক্রিটিক্যাল আইসোটোপেন। পরের প্রশ্ন, মজুরি সূচক কি? একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে? পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার ভবিষ্যৎ পূর্বাভাস দেওয়ার পরিমাণ হলো জনসংখ্যা অভিক্ষেপ। পরের প্রশ্ন, সেন্সাস গ্রাম কাকে বলে? যার ভিত্তিতে গ্রামের জনগণনা করা হয় তাকে সেন্সাস গ্রাম বলা হয়। পরের প্রশ্ন, বহুস্তরীয় পরিকল্পনা অঞ্চল কাকে বলে? যে পরিকল্পনা অঞ্চলে উন্নয়নের উদ্দেশ্যে সময় ও প্রয়োজন অনুসারে পরিকল্পনা অঞ্চলের 3টি স্তরের মাধ্যমে উন্নয়ন ঘটানো হয় তাকে বলা হয় বহুস্তরীয় পরিকল্পনা অঞ্চল। পরের প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্পের নাম? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্ন উত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।